ব্যাগ এবং সব মালপত্র ব্যাগেজ গুছিয়ে নেওয়া মানেই সব নিয়ে বিদায় হওয়া। ব্যাগ এন্ড ব্যাগেজ তল্পিতল্পা সহ। শিকারি ঝোপের বা বাঁশের ভেতর শিকার না খুঁজে বাইরে লাঠি দিয়ে পেটাচ্ছে, অর্থাৎ আসল জায়গায় আঘাত করছে না। বিট অ্যাবাউট দ্য বাশ শব্দটির অর্থ কাজের কথা না বলে ঘুরিয়ে কথা বলা। গাড়ি স্টার্ট হচ্ছে আবার হুট করে বন্ধ, ফিট হয়ে যাচ্ছে, অর্থাৎ কোনো কিছু একটানা চলছে না। বাই ফিটস অ্যান্ড স্টার্টস মানে হচ্ছে অনিয়মিতভাবে। ব্যাঙ যেমন লাফিয়ে লিপ এবং এক লাফে অনেকটা বাউন্ড দূরত্ব পার হয়, তেমনি খুব দ্রুত উন্নতি। বাই লিপস অ্যান্ড বাউন্স অতি দ্রুত গতিতে। মুরগির বাচ্চা যেমন একটু শব্দেই ভয় পায়, তেমনি যে ব্যক্তি খুব সামান্যতেই ভয় পায় তাকে বলা হয় চিকেন হার্টেড, ভীরু বা দুর্বল চিত্তের। কেউ আপনার সাথে কথা বলতে এলে আপনি যদি তাকে উষ্ণ অভ্যর্থনা না দিয়ে ঠান্ডা বা কোল্ড আচরণ করেন, তাহলে সেটাকে বলা হয় কোল্ড শোল্ডার বা অবজ্ঞা করা। নির্জন বনে উইল্ডারনেস চিৎকার করলে যেমন কেউ শুনতে পায় না, তেমনই বিফল অনুরোধ। ক্রাই ইন দ্য উইল্ডারনেস অরণ্যে রোদন বা বৃথা চেষ্টা। প্রাচীনকালে বিশ্বাস করা হতো যখন ডগ স্টার দেখা যায় তখনই বছরের সবচেয়ে বেশি গরম পড়ে। তার মানে ডগ ডেজ অর্থ সবচেয়ে গরমের দিন। রাগের মাথায় নয়, বরং একদম স্থির ও ঠান্ডা মাথায় করা কোনো জঘন্য কাজ বা অপরাধ হচ্ছে ইন কোল্ড ব্লাড, ঠান্ডা মাথায় বা পরিকল্পিতভাবে। কিথ অর্থ পরিচিত আর কিন অর্থ রক্তের সম্পর্ক, দুয়ে মিলে আত্মীয় স্বজন। কিথ অ্যান্ড কিন নিকট আত্মীয়। লেইম মানে খোড়া, খোড়া যেমন দ্রুত হাঁটতে পারে না, তেমনি অজুহাত ধোপে টেকে না। লেইম এক্সকিউজ বাজে অজুহাত। আয়ের শুরু আর খরচের শেষ, এই দুই মাথা এক করা মানেই টানাটানির সংসার টিকে থাকা। মেক বোথ অ্যান্ড মেট আয় ব্যয়ের সমন্বয় করা। গাছের কুঁড়ি বা বাট ফুটার আগেই যদি নখ দিয়ে চিমটি নিপ দিয়ে ছিঁড়ে ফেলা হয় তাহলে এটাকে বলা হয় নিপ ইন দ্য বাট, অঙ্কুরই বিনষ্ট করা। এমন এক রহস্য যা এখন সবার কাছে খোলা বইয়ের মতো পরিষ্কার, ওপেন সিক্রেট, যে গোপন কথা সবাই জানে। শর্টস মানে হলো মেজাজ বা ধরন, নিজের স্বাভাবিক মেজাজের বাইরে থাকা মানেই শরীর একটু খারাপ লাগা। আউট অফ শর্টস মানে মৃদু অসুস্থ। জমি কেনা বেচায় মূল দলিলের সাথে ছোট অংশগুলো বা পার্সেলগুলো যেমন জরুরি তেমনি অপরিহার্য অংশ। পার্ট অ্যান্ড পার্সেল মানে অবিচ্ছেদ্য অংশ। লাইনের উপরের লেখা তো সবাই পড়ে, কিন্তু দুই লাইনের মাঝখানের খালি জায়গায় লুকিয়ে থাকা অর্থ বুঝতে পারা। রিড বিটুইন দ্য লাইন্স, গুরু অর্থ বোঝা। কালো মেঘের চারপাশ দিয়ে যখন রূপালি সিলভার আলোর রেখা দেখা যায় তখন বোঝা যায় সূর্য উঠবেই। সিলভার লাইনিং, বিপদের মধ্যে আশার আলো। কোনো কথা বা ঘটনা সরাসরি হৃদয়ে বা হার্টে নিয়ে নেওয়া বা খুব বেশি কষ্ট পাওয়া। টেক টু হার্ট, মর্মাহত হওয়া। সাদা হাতি পালন করা যেমন অনেক খরচের ব্যাপার, কিন্তু এটি দিয়ে কোনো কাজ করানো যায় না, এটাকে বলা হয় হোয়াইট এলিফ্যান্ট, অত্যন্ত ব্যয়বহুল কিন্তু অকেজো।